ছক গেল রে মন গেল রে টিভির জ্বালায় আইডি সিনটিনা। কত যুবক নষ্ট হইতেছে বেগানা মহিলার জন্য। আজকে যুবকরা রাস্তাঘাটে চলতে পারে না মহিলাদের ঠেলার জন্য। বাজারে গেলে মহিলা বেপরদা হয়ে চলে, মার্কেট করে মেয়েরা আজকে কত যুবক নষ্ট হইতেছে। আল্লাহর রাসূল বলেছেন, একজন বেগানা মহিলাকে যদি একটা পর পুরুষ দেখে ওই মহিলার গর্ভ থেকে কখনো নেককার সন্তান হতে পারে না। আজকে মহিলা জাতিরা, ও মা, তুমি তো খাদিজার মতো, তুমি তো আয়েশার মতো, তুমি ফাতেমার মতো। মা, তুমি খাদিজার মতো আয়েশার মতো হও, তুমি রাবিয়া বসরির মতো হও, তুমি দুজি রাবিয়া বসরির মতো হতে পারো। মা, তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তানগুলো জন্ম নিবে। তুমি বেহায়াপনার সাথে চলবা না। তুমি দুজি নেককার সন্তান পেতে চাও, তাহলে তুমি পর্দার বিধান মেনে গুলো চলবা, নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, কোরআন তেলাওয়াত করবা। এই কাজগুলো যদি তুমি মা করতে পারো, স্বামীর খেদমত গুলো যদি কম তুমি করো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। এজন্য মুসলমান ভাইরে আমার, এ কলিজার যুবক, তোমরা দুজি হাসাইন হুসাইনের মতো আদর্শবান হতে চাও, তোমরা রাসূলের তরিকা, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। পর্দার বিধান আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা জাতিদের আগে কোনো দাম ছিল না, তাদের দাম ছিল না। তাদেরকে জিন্দা কাফন, জিন্দা তাকে কবর দেওয়া হইতো। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, রহমতুল লিল আলামিন, এই পথভ্রষ্ট যুগকে আলোকিত করলেন কোরআনের মাধ্যমে, দ্বীনের দাওয়াতের মাধ্যমে। এজন্য মা, ও যুবকরা, তোমার নবীজির আদর্শ মেনে চলো। মা, তুমি যদি নবীজির আদর্শ মেনে চলতে পারো, তোমার গর্ভ থেকে শেখে কাতিয়ার মতো, শেখে গাজনগনির মতো, শেখে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো, হাসান বসরির মতো, আব্দুল কাদের জিলানীর মতো বড় আকাবির জন্ম নিবে। তুমি দুজি নেককার সন্তান পেতে চাও, মা, তুমি পর্দার বিধান মেনে চলো, স্বামীর খেদমত করো, কোরআন তেলাওয়াত করো, নবীর দুরূদ পড়ো, 5 ওয়াক্ত নামাজগুলো যদি তুমি পড়তে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো যদি তুমি মানো, দুনিয়ার মধ্যে ইজ্জত পাইবা, আখিরাতেও ইজ্জত পাইবা। এজন্য আকাবির উলামায়ে কেরামদের মা বাবারা সবসময় মা ছিলেন, পর্দার সাথে চলতেন। তারা সবসময় স্বামীর ইতাআত, স্বামীর খেদমত করতেন, স্বামীকে ভালোবাসতেন। এজন্য আর পর্দার সাথে চলতেন। এজন্য তুই তারা আল্লাহওয়ালা সন্তান পেয়েছে। এক ঘটনা আছে, এক মা সন্তানকে, একটি ঘটনা আছে আপনাদেরকে বলি ভাই, যুবক ভাইরা, ঘটনাটা মনোযোগ সহকারে শুনবা। ঘটনাটি কি? মোহাম্মদ খান সাহেব নামে একজন ব্যক্তি ছিলেন। ঘটনাটা মনে রাখবেন। খান মোহাম্মদ ভারতবর্ষের একজন ব্যক্তি ছিলেন, বাদশাহ ছিলেন।
উনি এক যুদ্ধের ময়দানে তার সন্তানকে সেনাপতি হিসাবে পাঠাইছেন। বাবার বড় আশা আকাঙ্ক্ষা, আমার সন্তান যুদ্ধ থেকে জয়লাভ করে আসবে। কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে, আমিরুল মুমিনিন, আপনার সন্তান যুদ্ধ থেকে পরাজয় হয়ে আসতেছে। আমিরুল মুমিনিন বাদশাহ চিন্তিত হয়ে পড়ল, টেনশন। আমার বুক ভরা ভালোবাসা ছিল, আমার কলিজার টুকরা সন্তানটা জয়লাভ করে আসবে, কিন্তু আমার সন্তানটা পরাজয় হয়ে আসলো। বেটা বাবার মনে বড় কষ্ট লাগতেছে। যখন প্রাসাদের মধ্যে ঢুকলো, মায়ের বিবি স্বামীকে বলে, ও আমার স্বামী, আপনাকে এত টেনশন লাগে কেন? আপনাকে এত টেনশন লাগে কেন স্বামী আমার? আপনার কি হয়েছে? আপনার মনটা এত এত বেজার লাগে, এতো আপনাকে টেনশন লাগে কেন? স্বামী তখন করুণ কণ্ঠে বলল, বিবি আমার কলিজার টুকরা সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম সেনাপতি হিসাবে। একটা গোয়েন্দা সংস্থা বলছে আমার সন্তান নাকি পরাজয় হয়ে আসতেছে। আমার রাষ্ট্র আজকে অন্য রাষ্ট্রে চলে যাইবে, দুশমনরা জয়লাভ করছে, আমি পরাজয় হয়েছি, এজন্য বিবি আমি খুব টেনশনে আছি। তখন বিবি বলে, ও আমার স্বামী, আপনার সন্তান কখনো পরাজয় হয়ে আসবে না। আপনার সন্তান অবশ্যই যুদ্ধের ময়দানে হয়তো শহীদ হবে, না হয় গাজী হয়ে আপনার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। স্বামী আমার, আপনি টেনশনে করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে আসবে, না হয় গাজী হয়ে আসবে। স্বামী মনে মনে ভাবে, মনে হয় আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিতেছে। যাই হোক, সকালবেলা খবর আসলো সন্তান দলমল নিয়ে জয় হয়ে বাবার দরবারে ফিরে আসছে। সুবহানাল্লাহ। বাবা আশ্চর্য হয়ে গেল। বাবা মনে মনে ভাবে, আমার রাজ্যের গোয়েন্দা সংস্থা বলল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পরাজয় হয়ে আসতেছে, কিন্তু দেখা যায় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে আসছে। সুবহানাল্লাহ। টেনশন স্বামীর। আমার বিবি জানলো কেমন করে, আমার বিবি জানলো কেমন করে আমার সন্তানদের যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে আসবে। স্বামী বাড়ির মধ্যে আসলো। আসার পর বিবিকে বলল, বিবি আমার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে আসছে। বিবি আমার, আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই বিবি। ও বিবি, তুমি সঠিক উত্তর দিবা। বিবি আমার, আমি তোমার কাছে বললাম আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পরাজয় হয়ে আসতেছে, কিন্তু বিবি আমার রাজ্যের গোয়েন্দা সংস্থার এরা বলছে পরাজয় হয়ে আসতেছে। বিবি আমার, রাজ্যের সকল মানুষ বলছে পরাজয় হয়ে আসতেছে। বিবি একমাত্র তুমি বললা আমার সন্তান যুদ্ধ থেকে জয়লাভ করে আসবে, এটা তুমি কিভাবে জানলা? বিবি তুমি তো জগতের কোনো পয়গম্বর নয়। বিবি, ও আমার বিবি, তুমি তো জগতের কোনো পয়গম্বর নয়, তোমার কাছে তো ওহী আসে না। বিবি তুমি জানলা কেমন করে আমাকে বলো বিবি। তখন স্ত্রী বলল, ও আমার স্বামী, আমার গোপন কিছু আমল ছিল যা আজ পর্যন্ত আপনি জানেন না গো স্বামী আমার। ও স্বামী, ও স্বামী আমার, তাহলে শুনেন, আমি বালিগ হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত বিবি, এই পর্যন্ত স্বামী আমার, আমি কখনো বেপরদা হয়ে চলি নাই স্বামী আমার। স্বামী আমার,
আমি কখনো হারাম খাবার খাই নাই। স্বামী আমার আপনার সাথে যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই থেকে নিয়ে কখনো আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। স্বামী আমি কখনো কোরআন তেলাওয়াত ছাড়ি নাই। স্বামী কখনো বেপরদা হয়ে আমি চলি নাই। স্বামী আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো, ও আমার স্বামী, আমি সবসময় কোরআন তেলাওয়াত করতাম আর রব্বে করিমের দরবারে সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে নেককার সন্তান দিও আল্লাহ। স্বামী আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, ও আমার স্বামী, আমি যখন আমার সন্তানকে দুধ পান করাইতাম, এর আগে আমি ওযু করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম। স্বামী ওই সন্তানকে আমি ওযু করে দুধ পান করাই। যে সন্তান পেটে আসার সময় আমি কখনো বেপরদা হয়ে চলি নাই, কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর হুকুম মানছি। স্বামী আমার বিশ্বাস আমার সন্তান কখনো কাপুরুষ হবে না। আমার বিশ্বাস ছিল আমার সন্তান অবশ্যই যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে আসবে, না হয় শহীদ হয়ে যাবে, কি আমার বিশ্বাস ছিল। ও স্বামী এজন্য আমি বলেছিলাম আমার সন্তান কখনো যুদ্ধের ময়দানে পরাজয় হয়ে আসবে না। জগতের মা, তোমার সন্তানকে তুমি আদর্শবান বানাতে চাও, মা তোমার কাজ হলো তুমি মহান রব্বে কারীমের হুকুমগুলো মানো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, আল্লাহর বিধানগুলো মানো। আর স্বামীর খেদমত যদি তুমি করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলে। মা, ও মা, তুমি জগতের শ্রেষ্ঠ মা হও, তুমি হাসাইন হুসাইনের মা হও, তুমি খাদিজার মতো মা হও, ফাতেমার মতো মা হও, আয়েশার মতো মা হও। হাসাইন হুসাইনের মতো আদর্শমান মা যদি তুমি হতে চাও, তাহলে তোমার কাজ হইল মা পর্দার সাথে চলবা আর স্বামীর খেদমত গুলো করবা। আল্লাহ তাআলা যেন জগতের সমস্ত মা বোনদেরকে পর্দার সাথে চলার আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলো। আজকে জগতের মানুষরা, এ মা, তুমি যে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলো, বাজারে যাও, দোকানে যাও, এইভাবে তুমি চলো, কত যুবক তোমার প্রতি ঈর্ষা করে গো মা। তোমার চেহারার দিকে তাকায়, তোমার মুখের দিকে তাকায়, তোমার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এদিকে তাকায়া যুবকরা শুধু লিপসা করে। মা তুমি তো দামি মা, তুমি তো খাদিজার মতো মা, তুমি তো আয়েশার মতো মা, তুমি তো ফাতেমার মতো মা, তুমি তো রাবিয়া বসরির মতো আদর্শবান হও মা। মাগো বেপরদা হয়ে চলিও না, তুমি যদি পর্দার সাথে চলো তাহলে তোমার গর্ভ থেকে শেখে কাতিয়া, শেখে গাজীনগরী হুসাইন আহমদ মাদানির মতো আদর্শবান সন্তান জন্ম নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মা বোনদেরকে পর্দার সাথে চলার আল্লাহ তুমি তৌফিক দিয়ে সকলে বলেন আমিন।